হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন দুপুরে রান্নাটা করব। তো এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সমস্তটা কেটে নিয়েছি, আর এখানে আলুও কেটে ভালো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, যাতে আমার রান্নাটা করতে একটু সুবিধে হয়। সব কিছুর জন্য আগে থেকে রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেলটা দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। এরপর এই তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নিয়ে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করব, একদম হালকা ভাজবো, বেশি ভাজবো না একদমই। আর মাংসটা তো একটু বরাবরই আমাদের একটু ঝোল হয়, ওই জন্য ম্যাক্সিমামটা একটু কষিয়ে করে নেব। মোটামুটি 50% আমি কষাতেই সেদ্ধ হয়ে যায়, তারপরে জল দিয়ে আর 50% সেদ্ধ হলে তার ওরমভাবেই করি আর কি। আর এদিকে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা রসুন পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে আদা রসুন পেঁয়াজটা একটু ভালো মতন ভেজে নেব, যে একটু তেলটা ওপরে চলে ছেড়ে আসবে। তারপরে আমি এর মধ্যে একে একে বেসিক গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একটু নুন, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিই যাতে সব কিছু ব্যালেন্স থাকে, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মশলাটাকে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায়, আর একটা ভালো একটা স্মেল চলে আসে। যখন এটা বোঝা যাবে, যখন তেলটা একদম ওপরে চলে আসবে, তো তেলটা ওপরে চলে এসছে মানে হচ্ছে মশলাটাকে ভালো মতো ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে চিকেনগুলো সমস্তটা আমি দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে এখন আমি এই ঢাকা দিয়ে মোটামুটি এটাকে আমি 20-25 মিনিট মতো কষাতেই থাকবো লো ফ্লেমে, একদম বাড়িয়ে দেব না, তাহলে হচ্ছে তলা একটু লেগে যাওয়ার চান্স থাকবে। তো সেই কারণে লো ফ্লেমে দেব, দিয়ে এটাকে কষাতে থাকবো। তারপরে এটা যখন 20-25 মিনিট হয়ে যাবে, তারপরে আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি হতে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে, আর এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন মিশিয়ে দিয়ে তারপরে এটাকে আরও 10 মিনিট মতো হতে দেব। তো এটাকে আলুগুলো নাড়াচাড়া করে দিয়ে একদম ভালো মতো মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে তারপরে এটাকে আমি আবার ঢেকে এখন রেখে দিয়ে 10 মিনিট মতো হতে দেব। আর এইদিকে এটা 10 মিনিট মতো হতে থাক, আর ওইদিকে আমি একটুখানি লাল শাক করব আজকে রান্না। তো শাকটাকে ভালো করে বেছে রেখে দিয়েছি, আর এখানে কেটে নিচ্ছি শাকটাকে। আমি শাক ভালো মতো কাটতে পারি না, একদমই পারি না। তো এখানে একটু আমি বড় বড় করেই কাটবো, যেহেতু আমি ভালো মতো কাটতে পারি না। তো যেমনই পারবো সেরমভাবেই কাটবো। তো কেটে নিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো শাকটাকে, মানে ধোয়া হয়নি শাকটা, একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। আর শাকটা খুব ভালো ছিল, একটা দুটো পাতা খারাপ ছিল, বাদবাকি পুরো শাকটাই ভালো। আর যে ডাঁটাগুলো ওগুলো একদমই নিইনি, ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি, ডাঁটাগুলো খেতে ভালো লাগে না। তো শুধু পাতাগুলোকে নিয়েছি, আর সরু সরু 2-1টা ডাঁটা নিয়েছি। তো এগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে এবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একদম একটু ভেজে নেব আর কি। আর এইগুলোকে একটু যখন ভিজিয়ে রেখেছিলাম, ধুচ্ছিলাম, নিচে অনেক বালি। প্রথমে তো বোঝা যায় না, যদি শাকগুলোকে ভিজিয়ে আর কি রাখা হয়, তখন দেখব মানে কিছুক্ষণ রেখে দিলে নিচের মধ্যে অনেকটা বালি বেরিয়ে যায় আর কি। শাকের গায়ে অনেক নোংরা টোংরা থাকে, তো সেই কারণে আগে থেকে এটাগুলোকে কেটে একটুখানি ভিজিয়ে রেখে দিতে হয়। আমি শাকগুলো
শাকগুলোকে তাই করি, একটু ভিজিয়ে রেখে দিই। তো শাকটা কাটা হয়ে গেল আর এদিকে চিকেনটাও কষানো একদম হয়ে গেছে, মানে মোটামুটি আধ ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো অনেকটা ছেড়ে ছেড়ে গেছে, মানে কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে এর মধ্যে যতটা আমি জল দেব ততটা পরিমাণে এখানে আমি একটুখানি জল দিয়ে দেব, আর তারপরে ঢেকে হতে দেব। দিয়ে আমি অন্য একটা রান্না বসিয়ে দেব। তো এবার এটাকে ঢেকে হতে দেব মোটামুটি কিছুক্ষণ, তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে একদম চিকেনটা রেডি হয়ে যাবে। আর ওইদিকে চিকেনটা হতে থাক, এদিকে আমি একটুখানি শুক্তোটা রান্না করতে বসিয়ে দেব। তো এখানে করলা, আলু, একটু ডাঁটা আর পটল নিয়েছি, পেঁপে। এখানে একটা জিনিস মিসিং আছে, যেটা কি হচ্ছে কাঁচকলা, ওটা নেই আমার কাছে। আর এখানে সর্ষে পোস্ত পেস্ট একটুখানি জলের মধ্যে গুলে রেখে দিয়েছি, তো সেটাই করবো। আর এদিকে শাকটাকেও ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। ওইদিকে চিকেন হতে হতে এদিকে আমার রান্নাটা হয়ে যাবে। তো ওইদিকে চিকেনটা বসিয়ে তো ওই পাশে গ্যাসটাই বসিয়ে দিয়েছি, আর এদিকে ততক্ষণ আমি শুক্তোটা রান্না করে নিই। শুক্তোটা রান্না করার জন্য একটা খালি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর সমস্ত সবজিগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। আর বেগুন, করলা, ডাঁটা, একটু পটল আর পেঁপে, একটু আলু, এই সমস্ত সবজিগুলো দিয়েছি। কাঁচকলাটা ছাড়া ভালো লাগে না, কিন্তু কাঁচকলাটা আমার কাছে নেই তো আজকে, তো সেই কারণে কলা ছাড়াই করেছি। কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, বহুদিন বাদে রান্না করলাম শুক্তোটা। তো সমস্ত সবজিগুলো একদম ভালো মতন ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করেও ভাজা যায়, কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এরপর আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম। নুন আদাটা দিয়ে আমি এটা একটু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর এইটার মধ্যে আমি একদমই হলুদ ব্যবহার করব না। শুক্তো আমার সাদা রঙের দেখতেই ভালো লাগে, আমি সব কিছু একটু মানে কালার হলে ভালো লাগে, কিন্তু শুক্তোটা মানে সাদা হলেই ভালো লাগে। আর বড়িটা আমি ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম, ওই জন্য সামান্য সাইডে তেল দিয়ে বড়িগুলো ভেঙে ভেঙে নিয়েছি আর এগুলোকে ভেজে নিলাম। আমি প্রথমে ভেজে যে তুলে রাখবো সেটা করতেই আমি একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, এর মধ্যে এবার সর্ষে পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে মিশিয়ে নেব আর কি। তারপরে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটুখানি ফুটতে দেব। এটা কিছুক্ষণ ফুটে গেলে তারপরে এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। তো এটা ফুটতে থাকুক, আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। এখানে আমি এবার এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে শুক্তোটাও অনেকটা হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা একটু দেবো, আমার শুক্তো মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তো চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে এটাকে আমি একদম ঘি দিয়ে দেব। তো হয়ে গেছে একদম। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে ফ্লেভারটা এত সুন্দর এসেছিল, একটু ঘি ঘি গন্ধ, মানে শুক্তোটা দিয়েই ভীষণ ভালো হয়েছিল শুক্তোটা খেতে। তো যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে দেবো, একদম রেডি আছে। ঝোলটা আর মানে শুকিয়ে নেব না, কারণ ঝোলটা একটু টেনে নেবে, তো সেই কারণে। তো এইদিকে শুক্তোটাও একদম হয়ে গেছে রান্নাটা। সব শেষে একটু শাক ভেজে নেব। তো সেখানে একটা শুকনো লঙ্কা আর একটু রসুন, 3-4 কোয়া রসুন একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো রসুনটাকে ভালো মতন ভেজে নিচ্ছি।
তারপরে এবার শাকটাকে দিয়ে দিলাম। শাকটা একদমই ভালো কাটা হয়নি, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে ঢেকে হতে দেব। আর এটা নামানোর আগে একটুখানি পোস্ত দিয়ে নামিয়ে নেব, তাহলেই একদম শাক ভাজাটা রেডি হয়ে যাবে। তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, আর খাবারটাও একবারে রেডি করে নিয়েছি। এদিকে শাক ভাজা পোস্ত দিয়ে, আর এদিকে শুক্তো, এইদিকে একটা লেবু নিয়ে নিয়েছি, যেহেতু চিকেন আছে চিকেনটাও রেডি করে নিয়েছি। আর এদিকে বাবির প্লেটটাও রেডি করে নিয়েছি, একসঙ্গে খেতে বসে যাব। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।